আবার রি-আপলোড করবেন, মানে নতুন করে আবার গিগটা করবেন, পাবলিশ করবেন। আর যদি ভাবেন যে না ভালো মোটামুটি ভালো ইমপ্রেশন আসতেছে, আস্তে গিগটা সামনে আসতেছে, তাহলে ওটা ডিলিট করার দরকার নেই, একটু ওয়েট করেন। আর বায়ার রিপ্লাই আসার সাথেই, রিকোয়েস্ট আসার সাথেই অ্যান্সারটা দিয়ে দেবেন। ইমন ভাই রিকোয়েস্টটা আসতেছে না, ইমপ্রেশন তো ভালো আছে ভাই। আমার একটা গিগ প্রায় 1 মাস যাবত ফার্স্ট পেজে আছে, যে মানে এটাতে কাজ হয়েছে তো রিভিউ আছে, এটা কাটাও যাচ্ছে না, কিন্তু কোনো রিকোয়েস্ট আসে না। বায়ার যখন নক করে কাজ দেয় তখনই কাজ। আপনার গিগ কম এই জন্য রিকোয়েস্ট আসে না। না না, এটা তো কোনো কারণ হতে পারে না। আপনি গিগ দেন আর কোন গিগ দেন হাত লিস্টে চলে গেছে ফাইবারে, বুঝতে পেরেছেন? যদি এরকম হয়, জি মানে ইমপ্রেশন হচ্ছে কিন্তু কি হচ্ছে বললেন, মানে অফার আসতেছে না, আবার বায়ার নক করে কাজ দিলেই কাজ পাই, বিষয়টা এমন। এটা buyer আপনি কি ফার্স্ট পেজেও চলে গেছিল, ইমপ্রেশনটা একটু ভালো ছিল। হ্যাঁ এটা ফার্স্ট পেজেও চলে গেছিল। এখন অবশ্য আমি কিছুদিন যাবত এটা নিয়ে কোনো কাজ করি না, শেয়ার টেয়ার করি না। গিয়ে এখন মনে হয় 5 পাতায় বা 6 পাতায় আছে, বাট এটা ইমপ্রেশন 9K গেছিল। জি টাইটেল ভিতরে একটু এডিট করেন, আপনি একটু হেল্প করেন, আমি অত বুঝি না। এডিট করতে বলছে, মানে এক্সট্রা আরো কিছু লেখা লিখেন, ওইটাই তো, হেল্প করেন, আমি বুঝি না তো। ঠিক আছে, আমি ওকে, নিজেই কাজ করি না ফাইবারে, কিন্তু কাজের দরকার নেই, আপনি ওই হেল্পটা করে দিন। কাজ যখন পারবো সবাই মিলেই করবো, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া শনিবার দিন আমাদের কি টপিক? শনিবার দিন আমরা ওয়েবসাইট নিয়ে শুরু করব। জি ভাইয়া, ইউটিউবিং এর টপিক তাহলে শেষ আজকেই মোটামুটি আপনার যদি কোনো কোশ্চেন থাকে করে ফেলেন। আচ্ছা আচ্ছা, না অবশ্য। আচ্ছা ভাই, ইউটিউবে যে রেসিডেন্স যেটা দেওয়া লাগে, ঠিক আছে, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া যায় না, নাকি শুধু বাংলাদেশে আছে থেকে বাংলাদেশেই দেওয়া যাবে, মানে দেওয়া লাগবে? ভাই রেসিডেন্স আপনি না দিলেই তো অল রাইট হলো, আর দিলেই দিলে স্পেসিফিক করে, না দিলেই তো সব অল রাইট হলো। অল রাইট দেওয়ার দেখা কেন লাগবে আপনার? আচ্ছা আচ্ছা আপনি না দিলেই তো অল রাইট হলো, আর দিলেই স্পেসিফিক হলো। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, যে অনেকে মনে করেন যে কোনো চ্যানেলের ফার্স্টে যে ইন্ট্রোটা দেয়, হ্যাঁ, ইন্ট্রোতে অনেক ধরনের মিউজিক থাকে। তো ওইদিন বলছিলেন যে কপিরাইটের কথা, এখন মিউজিক থেকে সেগুলো আবার অনেক ধরনের এডিট করা থাকে, সম্পূর্ণও না। কিন্তু অনেক মনে করেন যে এসব ভিডিওতে আবার যখন ক্রিয়েটর স্টুডিওতে ঢোকায়, তখন ওই যে লেখা থাকে কপিরাইট ক্লেমড। হ্যাঁ, এগুলোতে কি কোনো সমস্যা হবে যে কপিরাইট ক্লেম লেখা শুধু থাকলে? আবার ওই যে উপরে ডিটেলস লিখেও দিতেছে যে কোনো সমস্যা নাই, জাস্ট তারা ক্লেম করছে যে এটা তাদের কন্টেন্ট বা এটা তাদের মিউজিক, তাছাড়া আর কিছু রাখার না। দরকার নেই, এ ধরনের কিছু না রাখাই ভালো। ঠিক আছে, কেন রিস্ক নিতে যান, সব রাখার দরকার নেই। আর আপনি মিউজিক দিবেন কেন, মানে আপনার যে সুন্দর সুন্দর কপিরাইট ফ্রি মিউজিক আছে সেগুলো দেন, হ্যাঁ আপনাদের মানুষের গান কেন ইউজ করতে হবে? আমি তো একটা বানাইলাম, ওই যে বেন সাউন্ডে যান বা ইতে যান, দেখেন সুন্দর সুন্দর মিউজিক আছে, বা ইউটিউবে ভাই একটু ভালো করে খুঁজলে টাইম নিয়ে ভালো ভালো মিউজিক পাবেন। তাহলে কি আপনার কেন অন্যের মিউজিক কেন নেবেন? ওগুলো নিলে কি হবে, অনেক সময় যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে, বড় চ্যানেল যখন এরকম স্ট্রাইক দিয়ে দেন, শুরুতে শুরুতে কেউ কিছু বলে না ভাই, বুঝতে পারছেন? বলবে তো বড় হইলে, যখন আপনার টাকা বেশি ইনকাম করবেন, মানে বড় সাবস্ক্রাইব বেশি যাবে, তখন ঝামেলা করবে, বুঝতে পেরেছেন? জি, তখন ক্লেম করে বলবে যে আমাকে টাকা দেন, ভাগ দেন টাকা, তখন কি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে, এতটুকু। তাহলে আমরা শনিবার দিন, তাহলে কি শনিবার দিন কি আরো আমাদের ফাইবারের গিগ গুলোও দেখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবারের ফাইবারের গিগ গুলো বলতে ফাইবারে ইউটিউব থেকে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে ইউটিউব এসইও করা, মানে যেটা ভিডিও এসইও, যেটা আমরা শিখতাম, মানে আপলোড করার সময় টাইটেল বানানো, ডেসক্রিপশনে সুন্দর করে লেখা, থাম্বনেল বানানো, ট্যাগ দেওয়া, এই জিনিসটা বলে ইউটিউব এসইও বা ভিডিও এসইও। এটা করতে পারবেন, আর চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি একবার, দাঁড়ান। আচ্ছা খালি মুখে ফিরে যাওয়ার দরকার নেই, দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। স্ক্রিন শেয়ার করেন স্যার। স্ক্রিন শেয়ার করতে হবে। একজনের কতগুলো আইডি? নাহিদ বিনতে ইসলাম, আপনি কি নতুন? আপনাকে তো কখনো দেখিনি। না ভাই, আমি থাকি তো সব সময়, পুরাতন স্টুডেন্ট। মাঝে ভাইয়া 2-1 দিন ক্লাস করতে পারিনি। প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন আমি।
না প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, নামটাও আমার কাছে একই লাগতেছে। যাই হোক, মানে চোখে পড়ে নাই আর কি, চোখে পড়লে হয়তো চিন্তা। আমি ভাবতাম আগে এটা ছেলে। জি না, প্রোফাইল পিকচারও সেমই আছে। আপনাদের কি চেনা মনে হচ্ছে ওনাকে? হ্যাঁ, আপু তো অনেক আগে থেকেই আছে। আমার তো মনে আছে মুখ থেকে। যাক, একজন সাক্ষী দিছে। এই তো বললাম আপুরকে সাপোর্ট করলে দাঁড়ান। আচ্ছা দেখেন, স্যার ফার্স্ট পেজে আমার গিগ আছে এখানে। তাই হ্যাঁ স্যার, কোথায় দেখি তো কোনটা? নিচে যান স্যার, নিচের দিকে স্যার, একটু আর একটু স্যার। আমি নাম তো বলেন। রাতে দেখলাম। দাঁড়ান স্যার, একটু নিচে যান, এই ফার্স্ট পেজের মধ্যে আছে। আমি নিচ থেকে দেখেছি তাহলে। কোনটা? নাম বলেন, আপনি ইউজার নেমটা বলেন। ডিজাইনার মামুন লেখা স্যার। ডিজাইনার মামুন। জি স্যার। নাই মেবি স্যার, চলে গেছেন, কালকে রাতেও আমি দেখছিলাম এখানে। নেক্সট পেজে থাকতে পারে স্যার, আমি একটু স্যার দেখি। মামুন, MAMUN মামুন। জি স্যার। সমস্যা নেই, র্যান্ডমলি চেঞ্জ হয়, এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। যাই হোক, হয়ে গেছে হ্যাঁ ফার্স্ট পেজে গিগটা আনার কি কোনো ওয়ে আছে? দেখেন, আমি আমার নামটা টাইপ করে দিছি স্যার, এখান থেকে কপি করে নেন চ্যাট বক্সে। ওয়ে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, বায়ার রিকোয়েস্ট রিপ্লে দিতে হবে, তারপরে হচ্ছে কি বলে এটাকে, মাউন্টে বলেন তো কি কি করছেন এক ফার্স্ট পেজে আসার জন্য? ভালোভাবে স্যার প্রথমে টাইটেলটা করছি, তারপর ডিসক্রিপশনটা খুব ভালোভাবে লেখা ট্রাই করছি, তারপর ট্যাগ গুলো দিছি ভালোভাবে, বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, বায়ার নক করলে ভালোভাবে রিপ্লাই দিছি, হালকা পাতলা স্যার শেয়ার করছি, এই স্যার। এগুলান কিছু না, এই তো স্যার, এর চাইতে বেশি কিছু তো আমি স্যার করিনি স্যার। এর বেশি করে করার দরকারও হয় না, এর মধ্যে হয়ে যায়। বায়ার রিকোয়েস্ট বলতে যাদেরকে দেখাচ্ছিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নেই, দেখেন আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ লোগো আর্ট ইন্ট্রো আউটরো। ইন্ট্রো আউটরো ক্যানভাতে করা যায়, যদি না পারেন নেক্সট ক্লাসে বলেন, আমি দেখাই দিব। তো অথবা এখানে থাকেন, আমি একটু পর দেখাচ্ছি, সবাই একসাথে দেখেন তাহলে। ইন্ট্রো আউটরো বানা কোনো ঘটনা না, ফাইবারের টেমপ্লেট পাওয়া যায়, সরি ক্যানভাতে টেমপ্লেট পাওয়া যায়। আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ ইউটিউব চ্যানেল সেটআপ এন্ড অপটিমাইজ। করতে পারবেন না এটা? ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ থাম্বনেল, ওই যে অ্যাট্রাকটিভ ইউটিউব চ্যানেল বানাবে, সেটআপ করবেন, অপটিমাইজ করবেন। ওই যাতে এই ধরনের কাজ করতে পারেন। আর হচ্ছে ইউটিউব এটা এসইও তো করতে অনেকটা ওই যে পারবেন। ওই ক্যানভার কাজে শর্টকাট হিসেবে ক্যানভা দিয়ে করা যাবে থাম্বনেল। হ্যাঁ, ইউটিউব এসইও একটা কাজ আছে, এটা হচ্ছে ভিডিও এসইও বলেন বা ইউটিউব ভিডিও এসইও। এই যে এটা, আই উইল ডু ইউটিউব ভিডিও র্যাঙ্কিং এসইও ফার্স্ট পেজ অন গুগল ফর লোকাল লোকাল বিজনেস এন্ড এনি ভিডিও। আচ্ছা, ও ভিডিও মানে ইউটিউবের সামনে নিয়ে এসে দেয় আর কি, ওরকম আবার সত্য দিয়ে না একদমই, যে এনে দিবেন, কারণ না আনলে আবার সমস্যা। আপনি আই উইল অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল এসইও অ্যাজ এন সার্টিফাইড এক্সপার্ট, মানে গুগল ইউটিউবের সার্টিফাইড এক্সপার্ট, গুগলে পাওয়া যায় সার্টিফিকেট। আই উইল ডু এসইও ফর ইউর ইউটিউব ভিডিও টু ইমপ্রুভ র্যাঙ্কিং, এই ধরনের কথা লিখতে পারেন। $10, আই উইল বি ইউর ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট, $25। ভালো অর্ডার পাইছে কিন্তু, 106টা, 108টা, 360টা, 452টা, 201টা। ইউটিউব থেকে আপাতত আমাদের ক্লাস থেকে এই দুটো আপনারা মানে স্যার 4 নম্বরে চলে গেছে। 4 নম্বর পেজে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তো ইউটিউব আমাদের ক্লায়েন্টের জন্য এই দুটো আমাদের গিগ আপনারা ইউটিউব থেকে করতে পারেন, আমাদের এই কয়টা ক্লাস থেকে, এই 3-4টা ক্লাস থেকে। যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজ, আর হচ্ছে ইউটিউবে এসইও করা বা ভিডিও এসইও করা। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য। নিজের জন্য সবকিছু করতে পারেন, যেটা আমি এডিটিং দেখাইছি, ওগুলো নিজেদের জন্য অনেকভাবে করতে পারেন। আর ক্যানভা দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে ইন্ট্রো আউটরো বানাবেন। একটা ইন্ট্রো বানায় দেখালে হচ্ছে, দুই ব্যাচে আছেন একসাথে? জি ভাই। মাহবুব ভাই আছেন?
আসি ভাই আসি। আচ্ছা আমি ঘন্টাখানিক ক্লাসে, তারপর আপনি আবার এনাদের সাথে ঘন্টাখানিক থাকেন আজকে ক্লাসের দিকে। স্যার একটু কথা বলা যাবে? কথা বলবেন? বলা খুব জরুরি হলে বলে ফেলেন। স্যার এই যে আমার অ্যাড ম্যানেজারে স্যার অনেক দিতেছে, ওয়ার্নিং অনলি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্যান ক্রিয়েট অর এডিট অ্যাডস ফর হ্যাঁ অ্যাড আপনি রেস্ট্রিক্টেড খাইছেন ভাই, রেস্ট্রিক্টেড খাইছেন, ওটা ঠিক করে নেন। স্যার কোন জায়গাটা ওই জন্য স্যার কার কাছে মানে আমাদের ক্লাসের অন্য কোনো ভাইকে আমাকে এটার জন্য হেল্প করতে হবে স্যার? আপনি নিজেই নিজেকে হেল্প করতে পারবেন। আপনার এনআইডি কার্ড দিয়ে ওই যে ইতে যান, দাঁড়ান আমি স্ক্রিনে এনে আপনাকে দেখাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করবেন এরপরে। দাঁড়ান। ভাই ভালো কথা, আমি তো ওই যে আপনার কথা মতো ওদের কাছে পাঠাইছিলাম, ওই যে হ্যাঁ ফিডব্যাক, ওরা ফিডব্যাক দিছিল পরে, বুঝছেন? হুম, ওরা বলছে আসলে আমি বলে কি ওদের কোন রুলস বলে ভায়োলেট করছে, ঠিক আছে? হ্যাঁ ওরকম। তারপরে আবার আবার রিকোয়েস্ট করছে ফিডব্যাক দিয়ে, তো পরে আর কোনো মেসেজ ওরা রিপ্লাই দেয় নাই আর কোনো। না আমি বুঝলাম না ভাই যে আসলে আমি ওদের কোন রুলস ভায়োলেট করলাম। একটাই পোস্ট, একটাই ওই পেজের ভিতরে একটাই পোস্ট, আর ওটাতে ওরা এরকম অ্যাড অ্যাকাউন্ট করে দিল, বা মাথার উপর দিয়ে চলে গেল ওদের বিষয়। আর ওটা রোবোটিক্স ভাবে করে ভাই, মাঝে মাঝে সমস্যা হচ্ছে। ইউটিউব তো আসলে এখন কি ভাই, অনেক ওরা যতবার এরকম কথা হলো ততবার রিভিউর জন্য রিকোয়েস্ট পাঠাবো আমি? স্যার এইখানে ইন্ট্রো গুলো যেগুলো দেখলাম সবগুলো কি ফ্রি? ফ্রি না সবগুলাই, প্রিমিয়ামও আছে। আপনার তো প্রিমিয়াম ভার্সন যারা পাবেন তারা তো এখান থেকে নিতে পারবেন, কোনো ভাই সমস্যা নেই। শর্টকাট একটা বিষয়, ইউটিউবে যদি ইন্ট্রো যদি তৈরি করতে হয় তাহলে ভাই আপনি প্যানজয়েড ইউজ করতে পারেন। ব্যানজয়েড কি আমি করিনি কখনো। প্যানজয়েড করেন, দেখেন একবারে সিম্পল, PAN, প্যানজয়েড, প্যানজয়েড। পেন। আচ্ছা ভাই আমি লিংক দিয়ে দিতেছি। ভাই আপনি দেখায় দেন স্ক্রিন শেয়ার করে। আচ্ছা আমি আপনি দেখাবো। দেখাই দেন, আচ্ছা আপনি ওকে, দেখাই দেন। আচ্ছা ভাই। কতগুলো যে ট্যাব ওপেন করছি নিজেও জানি না আমি কোথায় কি আছে। স্টপ করতেছি। আচ্ছা ভাই এটা হলো সাইট, ঠিক আছে? আর এদের এই জায়গায় টেমপ্লেট দেওয়া আছে ক্যানভাতে, তো আবার ক্রিয়েট করা লাগে, এদের টেমপ্লেট দেওয়া আছে, মানে যে কোনো একটা ভিডিও নেওয়ার পরে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা স্ক্রিন যাচ্ছে দেখা না? যাচ্ছে না। স্যার দেখা যাইতেছে। রিজুম করেন স্ক্রিন। আপনি দুইটার ব্যাচের স্টুডেন্টরাও আছেন এখানে? ভাই আমি তো দুটোর কয়জন বেশি। আছেন? স্যার আছি স্যার, 2-3 জন, 4 জন। দেখা যেতেছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ওদের ভাই যে সাইটে ঢুকলে ওদের এরকম টেমপ্লেট থাকে যে কোনো, এই যে এটা যেরকম আউটরো, মনে করেন যে 2D ইন্ট্রো একটা করলেন, ওপেন ইন ক্লিপ মেকার। এগুলো ফ্রিতে ইউজ করতে দেয়? হ্যাঁ এটা টাকা ফ্রি। চার্জ করে না? না না এটা কোনো টাকাটা চার্জ করে না, ফ্রি। হ্যাঁ মনে করেন যে এই জায়গায় এই ক্লিপ মেকার যাওয়ার পরে এই যে একটা বক্স মতো, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন অনেক কটার, আবার এই যে অনেক কটা গ্রুপ থাকে। এই যে টেক্সট, এই টেক্সটের এই জায়গায় আপনি মনে করেন যে কোনো একটা চ্যানেল, সেই চ্যানেলের এই জায়গায় মনে করেন যে নাম দেবেন, ঠিক আছে? যেরকম আমি মনে করেন যে আপনাদের নামে LEDP দিলাম। দেওয়ার পরে এই যে আইকন, এটাতে ক্লিক করার পারবেন, করার পরে এই যে প্লে বাটন হয়ে গেছে। এটা 2D, 3Dও এর ভিতরেই আছে, আপনি টেমপ্লেট খুঁজে বের করতে হবে। টেমপ্লেট খুঁজে বের আপনার করার পর স্ক্রিন ফ্রিজ হয়ে আছে আমার কাছে। হ্যাঁ আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে আমার এখানে। আচ্ছা ঠিক আছে, চলে আসছে। হ্যাঁ ফ্রিজ হয়ে আছে। না ভাই ভাই ঠিক আছে। না না ঠিক আছে তো। ঠিক আছে তো স্যার। আচ্ছা তো 3D একটা দেখাই, 3D একটা দেখেন, এই যে ওপেন ইন ক্লিপ মেকার, তারপরে এই যে বক্স এডিট। এবারে নামের জায়গায় যে কোনো জায়গায় এই টেক্সট থাকবে, এই টেক্সটের জায়গায় আপনি আপনার চ্যানেল নাম বা আপনি যেই নাম দিয়ে করতে যাবেন সেটা করে দিবেন, লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। আর যারা ভালো এডিটিং বুঝে তারা তো এর ভিতরে যে পজিশন রোটেশন আছে সেগুলো করে নিতে পারবে।
আচ্ছা, এটা নিজেদের মতো। এরপরে যখন এটা রেন্ডার করতে যাবেন তখন সবার আগে যে বেসিকে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন 30 FPS এর আর কি ফ্রেম রেট যেটা দেওয়া আছে এটা 60 FPS করবেন। আর তারপরে এই যে ডাউনলোডে গিয়ে রেন্ডার করতে দিয়ে দেবেন। মোড যদি কোয়ালিটি যেটা দরকার হয় আপনার সেভাবে করে নেবেন। তারপরে স্টার্ট ভিডিও রেন্ডার করতে দেবেন। এতে ব্রাউজার ওপেন রাখবেন, কিছু সময় কিছুক্ষণ না, টুকটাক ভালোই সময় লাগবে, 5-10-15 মিনিট, ভিডিও ডিপেন্ডের উপরে। এখান থেকে আর কি ইন্ট্রো আউট্রো খুব সহজেই করতে পারবেন। আপনার আলাদাভাবে আর ওই ক্যানভা থেকে এটা দিয়ে টান দিয়ে ওটা টান দিয়ে করা লাগবে না। 3Dও পাবেন এই ভাই। সেই ভাই। তাদেরকে তো কোনো ক্রেডিট দেওয়া লাগে না, না? না, ওদের কোনো ক্রেডিট দেওয়া লাগবে না, ঠিক আছে আমাদের। আর সবচেয়ে থেকে ভালো বিষয় হলো এটা সম্পূর্ণ টোটালি ফ্রি। আর প্রচুর টেমপ্লেট আছে ওদের দিকে, প্রচুর টেমপ্লেট, আপনি নিজেরা ওখান থেকে চয়েস করে নিতে হবে। 3D আছে, 2D আছে, যেটা আর কি দরকার হয় আপনার। আপনি ওই লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, তাহলে সবাই পেয়ে যাবে। আচ্ছা ভাই, দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে একটু দেন। আপনি কোন গ্রুপে ভাইয়া? আমি দুইটার ব্যাচের DM09। এই জন্য তো আমাদের সাথে আপনি নাই, টেনে বা চ্যাট বক্সে দেন তাইলে। আমি দেবো, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, এটা টেনশন করার কিছু নেই। দেখলেন তো নামটা, পেন জয়, PENZOI। হ্যাঁ, ZOIT। আমি আমার ব্যাচের গুলো দেখাই দিছি ওই দিন রাত্রে। আপনি ফার্স্ট যেদিন ইউটিউবে ক্লাস করেছেন ওই দিন আমরা প্র্যাকটিসে এটা কোর্স দেখছি। এটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর ভেরিফাই করলে হয়ে যাবে? আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফাইও করা লাগবে না, আপনি ডেমো ভাবেও করতে পারবেন, রেন্ডার করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলে টেমপ্লেট বেশি পাবেন। ব্যাকগ্রাউন্ড বাজছে, ওটা কোনো কপিরাইট ইস্যু আছে নাকি? না ভাই, এটাতে কোনো কপিরাইট ইস্যু নেই। তবে হ্যাঁ, এই যে এটার জন্য আপনার আমি জিজ্ঞাসা করলাম যে ভাই মিউজিক, যেসব মিউজিক থাকে ওইসব মিউজিকের জন্য অনেক ভিডিওতে মিউজিক থাকে, ওই মিউজিক গুলো দরকার হলে বাদ দিয়ে আপনারা নিজেদের মতো একটা সাউন্ড বসায় নেবেন। মিউজিক গুলো জায়গা মিউজিক আমি একটু আগে এডিটিং টুলে দেখাইলাম না, মিউজিকটা বাদ দিয়ে আপনার মিউজিক আপনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, তবে এই জায়গায় একটু ভাই প্রবলেম আছে কি, যে মনে করেন যে বিট বাই বিট একটা ওদের জায়গায় বিট যে কোনো ভিডিওতে মানে সিঙ্ক করে, ঠিক আছে, সিনক্রোনাইজ হয়। তো আপনি যখন নিজে কাস্টম ভাবে কোনো অডিও কি হবে, হ্যাঁ, আপনি সাউন্ড বসাতে পরে ভিডিওর সাথে আর কি সিনক্রোনাইজ হবে না আর কি আপনার এসের সাথে। হ্যাঁ, ওরকম সিনক্রোনাইজ হবে না, বাট তারপরে ওরকম একটা ইপিক সাউন্ড নিতে হবে, যে গেমিং সাউন্ড। হ্যাঁ, ওটাও বা এই সাউন্ড সিঙ্কের বিষয়টা ভাই, যদি কেউ খুব সিরিয়াস হয় যে না ভিডিও এডিটিং করবো, তাহলে ওই যে ইউটিউবে বহুত টিউটোরিয়াল আছে, আর বা যারা ভিডিও এডিটিং পারে তারা ওইটা করে নিতে পারবে। ওই সাইটেই আপনার এডিটিং সিস্টেম রয়েছে, ওখান থেকে করে নেবে সম্পূর্ণ। সবই আছে, কিন্তু ওগুলো অ্যাডভান্স লেভেলের আবার। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের ইন্ট্রো এবং আউটরোর কথাটা শেষ। মানে এই হলো আপনাদের ইন্ট্রো আউটরো মিলে একটা টোটাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেল অপটিমাইজ করা, ইন্ট্রো আউটরো লোগো যতটুকু দেন ক্রিয়েট করে দিলেন $5 বা $10, তারপর বাকি অংশ তিনটা প্যাকেজ স্ক্রিন দেখাচ্ছি না আমি। আপনারা 3টা প্যাকেজ করবেন না ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার, আর এই ইউটিউব এসইও ঠিক একই ভাবে। তাহলে আপনারা এই 3টা ক্লাস থেকে 2টা গিগ ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, আর একটা হচ্ছে ইউটিউব এসইও করা, মানে ভিডিও এসইও করা বা ইউটিউব এসইও যেটা বলি আমরা। এই 2টা গিগ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো 2টার বেসে যারা আছেন তারা বিদায় নেন, আর যারা 4টার বেসে আছেন তারা থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরো কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে কথা হবে। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ।
দাঁড়ান, ওনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, ওনাদের লেট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কাছে কি দেখানোর কথা ছিল? ইউটিউব মনিটাইজেশন। হ্যালো, জি জি ভাইয়া, জি। Video editing and YouTube monetization. হ্যাঁ হ্যাঁ, ভিডিও এডিটিং আর ভিডিও মনিটাইজেশন, ঠিক আছে। আর ফাইবারে কি গিগ খুলতে পারবেন এটা দেখাই দিলাম, ইন্ট্রো আউটরো তো দেখাই দিল একজন। তো এটা এই পর্যন্তই। আরো যদি কোনো কোশ্চেন থাকে সেটা পরবর্তীতে জানানো হবে। মনিটাইজেশন ব্যাপারটা একটু আলোচনা করি। আচ্ছা স্যার, যদি আমার ক্লায়েন্ট বলে তুমি যে ইন্ট্রোটা করছো এটা আমার এরকম চাই না, আমার এইরকম চাই, ওনার যদি কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে বলে, তখন আমি কিভাবে করবো স্যার? কাস্টম ভাবে নিজে তৈরি করতে পারবো কিভাবে? এক্সট্রা চার্জ করবেন তখন। চার্জ করবো? স্যার চার্জের কথা বলতেছি না, আমি কাজটা করবো কিভাবে? চার্জ তো অবশ্যই নিব, তবে আমি কাজটা করবো কিভাবে? যেমন যদি কাজ যারা পারে তারা ছাড়া আর কেউ করতে পারবে না। তখন তো ভাই আপনাকে ওইরকম করে যদি ক্লায়েন্ট বলে, তখন একটা ইন্ট্রো বানানোর জন্য $50 $100 নেয়, ঠিক আছে? তখন তো সেইভাবে আপনাকে ওনাকে বুঝাইতে হবে আপনাকে। এগুলো হচ্ছে বেসিক ইন্ট্রো। আপনি যদি এরকম আপনার মন মতো করতে চান, তখন আপনাকে একজন প্রফেশনাল এডিটর দিয়ে এই করতে হবে, অথবা আমার পরিচিত আছে, আপনি আমাকে $50 একটা গিগ অর্ডার করেন, এক্সট্রা গিগ অর্ডার করেন, আমি করে দিচ্ছি আপনাকে, বা $20 একটা অর্ডার করেন। ও আচ্ছা আচ্ছা, আপনি বলবেন যে আপনি বেসিক, আপনি বলবেন যে এটা হচ্ছে এই প্রাইজের মধ্যে বেসিক ইন্ট্রো এরকম হবে, আপনি এই টাইপের যে কোনো আমি আরো দুইটা চেঞ্জ করে দিতে পারি, তুমি দেখতে পারো, ঠিক আছে? আর যারা আপনাকে অর্ডার গুলো করে তারা অতটাও একদম প্রফেশনাল যে তাও না, যে আপনাকে এইসব বিষয় নিয়ে ধরবে। আর যদি মনে করেন এটা পছন্দ হয়নি, আপনার কাছে টেমপ্লেট আছে, ওটা পছন্দ হয় আটা দেবেন, নাহলে আটা দেবেন, এরকম ঘুরাই টুরে একই টাইপের যেগুলো আছে ওগুলাই দিবেন, বা আপনার সাধ্যমতো যেগুলো পসিবল সেগুলোই আপনি দেবেন। এটা যদি একদম পছন্দ হয়, তখন তাহলে বলবেন যে এরকম একটা আপনি যেভাবে বলতেছেন এরকম একটা গিগ মানে ই করতে $50 থেকে $100 একটা ই লাগে, এডিটিং, তো সেটা তো আমার এখানে ইনক্লুড না, বুঝা যাবে? স্যার জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা হচ্ছে যাব হচ্ছে ওই টুলটাতে। আমি এই করি না, স্ক্রিন শেয়ার করি না, করে দিচ্ছি। শেয়ার হচ্ছে স্ক্রিন। জি স্যার, হইছে তো। মনিটাইজেশনের কিছু শর্ত আছে, তো জানেন কি কি? জি স্যার, 10,000 ভিউ, 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, আর কপিরাইট স্ট্রাইক থাকলে হবে না। আরেকবার বলেন, কি কি বললেন? আরেকবার বলেন তো, কি বললেন? 10,000 ভিউ, 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, আর যদি চ্যানেলে কোনো স্ট্রাইক থাকে তাহলে হবে না। এগুলো সবগুলো কখন দেখিনি। এই দেখেন রুলসটা দেখেন, মেইন রুল হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে লাস্ট 12 মান্থে। ফেসবুক যেমন 30,000 মিনিট ওয়াচ টাইম হইতে হবে 2 মাসের মধ্যে। ইউটিউবে এরকম 4,000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে এক বছর, 12 মাসের মধ্যে। আর আপনাকে হ্যাভ মোর দেন 1,000 সাবস্ক্রাইব বেশি থাকতে হবে আপনাকে, তখন আপনি মনিটাইজেশন করার সুযোগ পাচ্ছেন। এতটুকু জানলে এনাফ। আর এগুলো লাগবে না, কারণ এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল, মানে যে দেশে মনিটাইজেশন করতে যাচ্ছেন সেই দেশে আপনার মনিটাইজেশন অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, এটা আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে হতে পারে, আপনি চেক করবেন কোন দেশে অ্যাভেলেবল কিনা ওই দেশে মনিটাইজেশন মেথডটা। এখন মোটামুটি অনেক দেশে অ্যাভেলেবল, একটু কোটা লাগে না। মনিটাইজেশন পলিসি অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এই সবকিছু ঠিকঠাক থাকলে মোটামুটি 4,000 ঘন্টা ওয়াচ টাইম 12 মাসের মধ্যে, আর 1,000 সাবস্ক্রাইব থাকলে আপনি অ্যাক্সেসের জন্য আপনার চ্যানেলটা লিংক করতে পারেন। কিভাবে লিংক করবেন সেটা আমি বলে দিচ্ছি, আর কিভাবে দেখবেন আপনার সাবস্ক্রাইব মানে মনিটাইজেশন অবস্থা কি অবস্থা। এখন এখানে আসেন, এখানে এসে ইউটিউব স্টুডিওতে যান, আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আসবেন, এসে আপনি অ্যানালাইটিক্সে দেখবেন, অথবা মনিটাইজেশনে দেখলে পাবেন এই যে মনিটাইজেশন। এই দেখুন মনিটাইজেশন একটা বাটন আছে, ডলারের সাইন আছে, এখানে ক্লিক করেন।
এই যে নিচে দেখেন সুন্দর করে লেখা যাচ্ছে যে আমার মোটামুটি 183 জন সাবস্ক্রাইবার 1000 জনের মধ্যে লাগবে, এই যে অল্প একটু নীল হচ্ছে। আর এখানে দেখেন 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, আমার অনলি 75 ঘন্টা ওয়াচ টাইম। কই 4000 কই 75 ঘন্টা। ঠিক আছে, তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে এটা খুব হার্ড, এরকম কিছু না। আমি আপনাদের একটা ফ্রেন্ডের কথা বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড একটা ভিডিও, ওই একটা মেসির একটা মানে ও একটা ই করছিল, স্পোর্টস নিয়ে একটা ভিডিও এডিট করছিল। ওর কোন একটা ভিডিও আর কি 10-15 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে একটা ভিডিও, এই পরিমাণ ভিউ হয়েছে ওটা। তো যেটা একবার যে র্যাঙ্ক করে না, এরকম 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো ব্যাপারই না ইউটিউবে। লক্ষ লক্ষ অডিয়েন্স তো আপনার হয়ে যাবে, বেশি দিন লাগে না। তো এটা যখন হবে তখন এই জায়গায় আপনি আগে কাটলাম কেন, এই জায়গায় আপনি একটা বাটন পাবেন। তখন যখন আপনি এটা ফিল আপ হয়ে যাবে তখন দেখবেন ইউ আর এলিজিবল ফর মনিটাইজেশন, এখানে একটা বাটন থাকবে সবুজ কালার, ক্লিক করলেই এবং আপনার এই ব্রাউজারে এই জিমেইলে একটা অ্যাডসেন্স থাকতে হবে। তাহলে সুবিধা হয়, যদি অন্য জিমেইলে থাকে তখন একটু সমস্যা হয়, বাট একই জিমেইলে থেকে একদম সহজ। আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করুন বা এই জিনিসটা কিরকম আমি একটু দেখাই। গুগল অ্যাডসেন্স আমি একটু প্রাইভেট ব্রাউজারে যাই, তাহলে দেখা যাবে। আপনার জিমেইল থাকলে মানে গুগল অ্যাকাউন্ট থাকলে আর কিছু লাগবে না, সবই আপনার এখানে আসবেন। মানে আপনার যখন ফার্স্ট টাইম আসবেন তখন এখানে এরকম পাবেন। তো অ্যাডসেন্সটা আপনারা খুলে নিতে পারেন। এই যে এখানে শুরু করুন, এখানে এসে আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। কি করতে হবে, এখানে আমরা বলতেছি ইওর ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে দিলেন, নাহলে ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা আছে আপনার ইউআরএলটা চ্যানেলের, ওটা দিবেন। মেইল দেবেন, এখানে ইয়েস দেবেন অথবা নো দেবেন, যে কোনো কিছু। 7 করে এরপর যা যা জিজ্ঞেস করবে, মানে কয়েকটা কোশ্চেন আছে এরকম, ওখানে দিয়ে দেবেন যে 7 কন্টিনিউ করবেন, ফিনিশ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কেমন হয় এটা একটু দেখাই আপনাদের। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডটা আজকে একটু বলে দিই। এখানে আপনি যে ইউটিউব থেকে আর্ন করবেন সেটা আজকের ইনকাম কত, তারপর হচ্ছে কি বলে এটাকে ইয়াস্টারডে কত, লাস্ট 7 ডেজ, দিস মান্থ, এবং টোটাল ইনকাম কত, এখানে এটা দেখাবে। এগুলো লাগবে না। আর এখানে ফুল রিপোর্ট দেখাবে, এখানে অ্যানালাইটিক্স 7 ডেজে কত, লাস্ট 3 মান্থে কেমন, কোন জায়গা থেকে ইনকাম করছেন, কোন কান্ট্রিজ গুলো থেকে ইয়েছে, কোন কোন সাইট থেকে আপনার ইনকাম আসছে, এই জিনিসগুলো দেখাবে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে ব্লকিং কন্ট্রোল। এই জায়গায় যেটা করে অনেক ইউটিউবার আছে যারা চায় যে আমার ভিডিওতে যে কোনো যদি অ্যালকোহলিক বা মানে কোনো অ্যাড যাতে না আসে, এগুলো বন্ধ করা যায়। ঠিক আছে, আপনি যদি মনে করেন যারা ওয়াজের চালায় বা যারা ইসলামিক মাইন্ডে বা সেন্সিটিভ যারা এই ধরনের জিনিসগুলো খুব মানে বন্ধ করে রাখে, অ্যাড ব্লক করে রাখে। মানে সব ধরনের অ্যাড আমি দেখাবো না আমার চ্যানেলে। তাতে আমার আর্নিং কমবে, ঠিক আছে, কিন্তু আমি দেখাবো না, কারণ আমার ওই ধরনের অ্যাড থেকে আর্ন করার বা ওই টাকা তারা নেবে না আর কি। ওই জন্য তারা কি করে, দেখেন এখানে আপনি চাইলে কোনো একটা স্পেসিফিক ধরেন একটা মদের কোম্পানি আছে সাপোজ, ওদের ইউআরএলটা আপনি অফ করে রাখতে পারেন, অথবা যে সেন্সিটিভ ক্যাটাগরি আছে এখান থেকে আপনি এগুলো অফ করে রাখতে পারেন। ঠিক আছে, এখান থেকে অ্যাডগুলো অফ করে রাখা যায়। ঠিক আছে, এই যে অ্যালাউ নট অ্যালাউ এগুলো করতে পারেন। এই যে ডেটিং সাইট থেকে আপনি নেবেন কিনা, ঠিক আছে, ড্রাগ থেকে নেবেন কিনা, পলিটিক্স থেকে নেবেন কিনা অ্যাড আপনি, ঠিক আছে, আপনি এখানে অ্যালাউ ডিসঅ্যালাউ করতে পারেন। ঠিক আছে, এগুলো সেন্সিটিভ সাইট। আর জেনারেল থেকেও আপনি চাইলে করতে পারেন যে আপনি মিউজিক থেকে নেবেন কি নেবেন না, অ্যাপারেল থেকে নেবেন কিনা, আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট থেকে নেবেন কিনা, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার থেকে মানে অ্যাড নেবেন কিনা। আপনার এগুলো যেটা বন্ধ করবেন সেই টাইপের সাইট থেকে আপনার মানে ভিডিওর উপর অ্যাড আসবে না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বিষয়। এই হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো যখন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, এখানে যখন এলিজিবল বাটন আসবে, ক্লিক করলেই এখানে যদি আপনার অ্যাডসেন্সে লগ ইন করা থাকে ওরা একা একা এটা কানেক্ট করে নেবে। বাস এতটুকুই আপনার অ্যাডসেন্সের ব্যাপার। এই 70টাকে ফিল আপ করেন, বাকিটা আপনার নিজেরাই করতে পারবেন, না পারলে তো ইউটিউব আছে, তো সেখানে ক্লিক করলেই এখানে হয়ে যাবে। এটা আগে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। এরপর যেটা করতে হবে, তখন ভিডিওর মধ্যে যখন ভিডিওতে আপলোড করতে গেলে তখন নতুন কিছু অপশন চলে আসবে। এখন যদি আপনার ওই অপশনটা নাই, ইউটিউব যখন আপলোড করতে যাবেন ভিডিও, তখন মনিটাইজেশন নামে একটা অপশন আছে, সেখানে ওটা এনাবল হবে, তখন আপনি ওই অপশনগুলো পাবেন। তো এখন এটা দেখেন। আচ্ছা স্যার, এখন কি স্যার যে কোনো মাধ্যমে খোলা যায়, মানে ইউটিউবের মাধ্যমে খুলতে হবে না স্যার, এমনি গুগলটা খোলা যাবে? বুঝে নেই।
আমি স্যার গুগল অ্যাকাউন্ট এটা কি স্যার ইউটিউব যখন মনিটাইজেশন মানে রিকোয়ারমেন্ট ফিল আপ হবে স্যার তখন খুলতে হবে, নেন স্যার গুগলের মাধ্যমে খোলা যায়। আচ্ছা আমার নাকি কোশ্চেনটা স্যার উনি হলো বলতে সেটা যে কোনো সময় কি খুলে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ এটাই স্যার। হ্যাঁ, এটা যে কোনো সময় খোলা যাবে। এটা যে কোনো সময় আপনি এখনো খুলতে পারেন গুগল অ্যাডস, ঠিক আছে? আপনি যে চ্যানেল দিয়ে ইউটিউব খুলেন সেই চ্যানেল দিয়ে সেই জিমেইলে ঢুকে আপনি এখানে অ্যাক্সেস করতে পারেন, কোনো সমস্যা নেই তো। এটা দিয়ে ইউটিউব চ্যানেল ছাড়াও খুলতে পারবেন, ঠিক আছে? আপনি যে অনেক সময় সাইট অ্যাড করে না, মানে যারা ব্লগিং করে তারা এখান থেকে সাইট অ্যাড করে, ঠিক আছে? সাইট অ্যাড করে তারা সাইডে অ্যাড বসায় আর কি। এক কথা গুগলে যত আর্নিংস প্ল্যাটফর্ম আছে সবগুলো আর্নিং এখানে অ্যাড করতে হয়, ঠিক আছে? আর শুধু অ্যাপসের জন্য আলাদা, অ্যাপসের জন্য আলাদা একটা সাইট আছে, একই জিনিস আলাদা না, শুধু দেখার জন্য আলাদা, কিন্তু টাকাগুলো সব অ্যাপসে জমা হয়, হচ্ছে অ্যাড মুভ। এটা এটা তো শুধুমাত্র অ্যাপে মানে অ্যাপসের জন্য। এটা হলো শুধু যাদের অ্যাপস আছে অ্যাপসের আর্নিং গুলো এখানে দেখা যায়, কিন্তু টোটাল আর্নিংটা অ্যাড মুভটা আবার অ্যাপসের সাথে কানেক্ট করতে হয়। একটা অ্যাপসের হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যাংক, গুগলের যতগুলো আর্নিং প্ল্যাটফর্ম আছে সবগুলো আর্নিং প্ল্যাটফর্ম এখানে কানেক্ট করা যায়। যেমন ইউটিউব থেকে আর্ন করা যায়, তারপরে ব্লগিং করে অ্যাপস থেকে আর্ন করা যায়, এবং অ্যাপস থেকে আর্ন করা যায়। এই সবগুলো অ্যাপস এর আর্নের মানে সবগুলো প্ল্যাটফর্মের অ্যাপস সবগুলো আর্নে এখানে এসে জমা হয় এবং এখান থেকে পে করে, ঠিক আছে? এবং এখানে পেমেন্ট দেখেন, এখানে আপনি যখন করবেন তখন পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এখানে আপনাকে। স্যার পেমেন্ট মেথড বলতে গেছে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট ওটা। হ্যাঁ, আপনি পেইনে অ্যাড করতে পারেন, আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন, আচ্ছা ঠিক আছে? বুঝতে পারছি। এখানে একটা কথা আছে, এই অ্যাডসেন্স এর জন্য আপনার যখন টোটাল আর্নিং $10 হবে, ঠিক আছে? তখন আপনি এটা একটা ভেরিফাই করার জন্য পিন পাঠাবে, মানে ভেরিফাই রিকোয়েস্ট করতে হয়। তখন গুগল থেকে একটা পিন পাঠায়, ওই পিনটা দিয়ে এখানে মানে ভেরিফাই করতে হয়, তখন আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে গেল। এখন কিন্তু এটা ভেরিফাইড না। এটা স্যার $10 হইলে করা লাগে না? হ্যাঁ, $10 হলে আপনার এখানে ভেরিফাই করার একটা অপশন চলে আসবে এখানে। তখন ভেরিফাই ক্লিক করলে আপনার কাছে ঠিকানা চাবে, লোকাল ঠিকানা, আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফুল ঠিকানা দিয়ে দেবেন। ওই অ্যাড্রেসে একটা ঠিকানা আপনার গুগল থেকে পিন আসবে, ওই পিনটা দিয়ে এখানে এই অ্যাকাউন্টে করতে হয়, ভেরিফাই করতে হয়। আপনার অনেক সময় শুনছেন যে ভেরিফাইড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে ভেরিফাইড অ্যাডসেন্স অ্যাকাউন্ট তখন বলবে। এবং তারপর থেকে আপনি যা আর্ন করবেন সেটা পরের মাসের 28-29 তারিখের দিকে দেবে আর কি, 1 মাস পর পর। মানে আপনার জানুয়ারি টাকা ফেব্রুয়ারি 28 তারিখে দেবে বা 27 তারিখের দিকে দেবে, এরকম তারিখে আসে, ঠিক আছে? জানুয়ারিতে যা আর্ন করবেন ওটা আপনার ফেব্রুয়ারির 26-27 তারিখের দিকে আপনার স্যার এখানে কি ব্যাংকে লেখা জমা আছে হবে। স্যার আপনি স্ক্রিনে যে ইউর আর্নিং পেড মান্থলি ইজ দ্য টোটাল $100 মতো স্যার লেখা। মানে অ্যাটলিস্ট $100 ছাড়া আপনাকে উইথড্র করতে হবে না, সেটা বলছে। আচ্ছা মিনিমাম মুদ্রা $100। হ্যাঁ, যে থ্রেশহোল্ড বলে একটা কথা আছে, এটা আপনার অ্যাডেও লাগবে। থ্রেশহোল্ড বলতে হচ্ছে একটা অ্যাকাউন্টের লিমিট, মানে কত ডলার এটা মিনিমাম হইলে আপনাকে উইথড্র দিতে দেবে, অথবা যেমন আবার অ্যাড দিতে যাবেন, অ্যাডের ক্ষেত্রে আবার থ্রেশহোল্ড বলতে বোঝাচ্ছে ওই যে আপনাদেরকে দেখালাম না ফেসবুকে একটা আমার অ্যাড অ্যাকাউন্টে আপনার হচ্ছে $40 $50 দেখাচ্ছে, বাকি মানে দিচ্ছে আমাকে ফেসবুক আগে অ্যাড দিয়ে দিচ্ছে, তারপর টাকা নিচ্ছে। আবার একটা অ্যাকাউন্টে দেখালাম $250 হওয়ার পর তারপর টাকা কাটবে। তার মানে ওই অ্যাকাউন্টের জন্য $250 হচ্ছে ফেসবুক ধার দিচ্ছে আগে। ওই $250 হওয়ার আগ পর্যন্ত আপনাকে টাকা কাটবে না, আপনার কার্ড থেকে টাকা চার্জ করবে না। ওটা হচ্ছে থ্রেশহোল্ড। এটা হচ্ছে মানে পেইড মান্থলি ইফ দা টোটাল ইজ অ্যাট লিস্ট 100। তার মানে আপনি এই যে $5-10 করবেন, এই $5 নিয়ে ওরা বসে নেই, আপনার মিনিমাম $100 হলে দেন ওরা আপনাকে পে আউট করে দেবে, ঠিক আছে? জি স্যার কোশ্চেন কমপ্লিট স্যার, আর নাই কোশ্চেন। কোশ্চেন আর নাই, ওকে। এখানে এসে আপনার এই যে পেমেন্ট প্রোফাইল আইডি, অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ট্যাক্স ইনফরমেশন দেবেন, এই যে আপনার নাম দেবেন, এই ধরনের বাকি আপনি ডিটেইলসগুলো সব অ্যাড করে দেবেন এখানে। লাস্টে যে পেমেন্ট কন্ট্রাক্ট এখানে দিয়ে দেবেন, এখানে সবকিছু করে দেবেন আর কি। এই হচ্ছে পেমেন্ট মেথড। অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেবেন সবকিছু। তো এই হলো ব্যাপার স্যাপার। আর কোনো কোশ্চেন আছে এই অ্যাডসেন্স নিয়ে? আমরা এখন ওয়েবসাইটের অ্যাডসেন্স দেখতেছি, মানে সরি ইউটিউবের অ্যাডসেন্স দেখতেছি। ওয়েবসাইটের অ্যাডসেন্স নিয়ে হ্যাঁ জয়েন করতে পারতেছে না, গ্রুপে এসএমএস করতেছে। কি হতভাগা, দাদা রিলোড দিই তাহলে একটু।
আচ্ছা জয়েন করতে পেরেছে উনি এখন? আচ্ছা এডিটিং কারা কারা পারেন এখানে আপনাদের মাঝখানে ভিডিও এডিটিং কারা কারা পারি স্যার। পারেন না? কি কি টুল দিয়ে এডিটিং করেন? আমি স্যার ফিল্মোরা ইউজ করি যদি এমনি একটু শর্ট ভিডিও হয় কম টাইমের এই ক্ষেত্রে, আর বেশি একটু বড় হলে প্রিমিয়াম প্রো, আর মাঝে মধ্যে একটু এখন আফটার ইফেক্টের স্যার কাজ শিখতেছি, হালকা পাতলা করে শিখতেছি। আচ্ছা তাহলে আমরা একটু ফিল্মোরা দিয়ে দেখি 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। মামুন ভাই, আব্দুল্লাহ মামুন ভাই, ফিল্মোরা 9 ভার্সনটা ভালো নাকি এক্সটা ভালো? 9 ভালো ভাই, 9 অনেক আপডেট জিনিস আছে এই জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম মামুন ভাই। আমাকে বলছেন ভাই? হ্যাঁ মামুন ভাই কি আছেন? আমাকে বলতেছেন? জি 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 ভাই বলেন। আরে স্যার যে দেখালো গুগল অ্যাডসেন্স, এটা কি কাজে লাগবে? ওইটা হচ্ছে যখন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হবে না, তখন ওখানে অ্যাড শো করায়, আপনি যখন ইনকাম করবেন ওই ক্ষেত্রে এটা ইউজ করবেন। তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে গুগল থেকে, ওই অ্যাড যখন আপনার ভিউয়ার্সরা দেখবে ওই ক্ষেত্রে ওইখান থেকে আপনি ইনকাম পাবেন। মোট কথা হচ্ছে এটা একটা ব্যাংকের মতো। এখান থেকে আপনার ইউটিউবে অ্যাড পাঠাবে, ওয়েবসাইটে অ্যাড পাঠাবে, ওখান থেকে আবার আর্নিংটা নিয়ে এখানে অ্যাড হবে, এই আর্নিংটা আপনি আবার উইথড্র করতে পারবেন। এই হচ্ছে কথা। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ফেসবুক পেজে যে মনিটাইজেশন অন করে ইনকাম করে, ওটা আবার কোন অ্যাকাউন্টের মাধ্যমে? ওটা তার অ্যাডসেন্স অ্যাড করে না, অ্যাড করা যায় না। ওটা আমি জানি না ভাই, ওটা তো বলে না আমি স্যার। ওইটা আমার যতটুকু মনে হয় ডিরেক্ট মনে হয় ব্যাংকে দিয়ে দেয় নাকি, আমি জানি না এক্স্যাক্টলি। ভাই ইউটিউবটা ইউটিউবটা ইনকাম সস্তা করতেছে হয়ে গেছে ভাই, ইউটিউব যে ভাই, হার। ভাই অবস্থা খারাপ সবাই হয়ে জানে গেছে ভাই, মাথা খারাপ হয়ে যায় ভাই অ্যাডের চালায়। আর ফেসবুকের অ্যাড তো ভাই মারাত্মক জিনিস, 15 সেকেন্ড পুরোটাই ওয়েট করতে আমরা হয়। ফিল্মোরা দিয়ে এডিটিং করি, তো এই এডিটিং এর মাঝখানে আবার কেউ বলে না ভাই টুল কোথায় পাবো, এটা কোথায় থেকে ডাউনলোড করছেন, আমি বলে দেবো সবকিছু। তো আপাতত একটু আমরা এডিটিং এ যাই। খুব ইজি, কয়েকদিন প্র্যাকটিস করলে পেয়ে যাবেন, আমার কিছুই না। লোড মনে হয় হচ্ছে। টুলের নামটা কি জানতে পারবো? অলরেডি চ্যাট বক্সে দিয়ে দিয়েছে। তো আমি একটা ইমেজ আর ভিডিও ফিল্মোরা দেখাই আপনি। এটা টুল না, দেখা যাচ্ছে? এটা হচ্ছে সফটওয়্যার। চিল্লাই বলেন তো একটু। জি দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? স্যার, যাচ্ছে না সেটা বলতে হবে। জি স্যার, সব শোনা জি যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। কথা একটু সমস্যা হচ্ছে স্যার, ও সাউন্ডের আচ্ছা সমস্যা হচ্ছে। আচ্ছা, সাউন্ড তো সমস্যা হবে কারণ আমি নিজেই সাউন্ড কমায় রাখছি। ও ভুলে আচ্ছা, গেছি, দেখছেন? হ্যাঁ তখন ফোন আসলো কমালেন। এই যে এখানে এখানে ইমেজ গুলো কি করলাম, সবগুলো সিলেক্ট করে এখানে মিডিয়াতে ছেড়ে দেবো অথবা টাইমলাইনে ছেড়ে দিলেও হচ্ছে। এই দেখেন আমি টাইমলাইনে সব
ইমেজগুলো ছেড়ে দিলাম। ধরেন আপনার প্রয়োজনীয় ইমেজগুলো এখানে আছে, আমি ধরে নিলাম এগুলো আপনার ইমেজ। আর ধরেন আপনার ভিডিও আছে, তো আমি দুটো ভিডিও ক্লিপও নিয়ে আসি এখানে আমার। আচ্ছা, আমরা ভিডিও ক্লিপ ডাউনলোড করি, দাঁড়ান যাবে যাবে। আচ্ছা, আমরা স্যার এখান থেকে এই ভিডিওগুলো তো স্যার ফুল আমরা ইউজ করতে পারবো না, সামথিং কিছু নিয়ে নিয়ে ইউজ করতে পারবো, তাই না? আচ্ছা, আমরা যদি ফুড নিয়ে বানাচ্ছি, ফুড নিয়ে কিছু সার্চ করি। এটাতে 13 সেকেন্ড আছে, এখান থেকে একটু নেই। তিনটা পরে ভিডিও নেই। দশ মিনিটে ভিডিও এডিটিং শিখুন না, টাইটেল দেখেন না ইউটিউবে এরকম 10 মিনিটে হয়ে যান প্রফেশনাল ভিডিও এডিটর। স্যার 30 মিনিটের একটা ভিডিও দেখছি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। আমরা জীবনের মোড় ঘুরে যেতে যাচ্ছে, জীবনের মোড়টা ঘুরাচ্ছে না। ক্লিক বেইটের অভাব নেই ভাই। জীবন কি বদলে গেছে আপনার? থাম্বনেল দেখলেই স্যার ভিডিও দেখলেই করতে ইচ্ছা ডিজিটাল মার্কেটিং করে দিয়ে কার জীবন বদলে গেল বলেন? কিন্তু আমার তো নেট আমার জীবন বদলাতে সাহায্য করতেছে না কোনো রকম। আচ্ছা, এটা হয়ে গেল ডাউনলোড, এটাও দেই, ডাউনলোড করি। জীবনে কত ভয় পাচ্ছেন, আজকে ভিডিও দেখলে মনে হবে যা এটা কোনো ব্যাপার হলো, আজকে 10টা ভিডিও আপলোড করে ফেলবো। দেখেন এই আপনার কাছে এখন ধরেন ফুটেজ আছে, আর ইউটিউব থেকে যদি কেউ কখনো নেন তখন কি হতে হবে, ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হবে। ডাউনলোড মানে একই হবে, এক কথায় ভিডিও আপনি কেমনে ডাউনলোড করবেন নাকি নিজের ভিডিও ওই করবেন যেমনি করেন, আমি ওটা দেখাচ্ছি না, আমি জাস্ট এডিটিংটা দেখাচ্ছি। আমরা ফুটেজ করে নিয়ে আসি, এই একটা ফুটেজ, দুইটা, একটা দুইটা তিনটা চায়ের একটা আছে, চারটা, এই চারটা ফুটেজ নিলাম। চারটা ফুটেজকে নিয়ে সুন্দর করে এখানে টেনে এনে এখানে মিডিয়াতে ছেড়ে দিলাম। ঠিক আছে, এই চারটা ভিডিওকে আবার আমরা, ভিডিওগুলো কোথায় গেল, এই যে নিচে আছে, চারটা ভিডিওকে আবার আমরা এখানে একসাথে দিয়ে দিলাম, টাইমলাইনে দিলাম। সাইজ আমরা অবশ্যই হাই রেজুলেশন এটা রাখবো, 1920x1080 এটা রাখার ট্রাই করবো। ওকে, ফাইন। এখন দেখেন ইমেজ, ভিডিও শুরুতে ইন্ট্রো বানায় না, ইন্ট্রো? জি স্যার। কারা দেখছেন ইন্ট্রো বানানো? এখন আমরা একটা ইন্ট্রো বানাই ফেলি, এখন খুব সংক্ষেপে ইন্ট্রো বানাই ফেলি। কতগুলো টেমপ্লেট, বাহ! আগে এত টেমপ্লেট ছিল না, এখন অনেক টেমপ্লেট দিয়েছি। হ্যাঁ স্যার, এই ফিল্মোরা এটার মধ্যে অনেক কিছু দিয়ে দিচ্ছে আপডেট হওয়ার পর। নিচে গেলে দেখা গেছে আরো লোডিং নিয়ে আরো বাড়ে স্যার, অনেকগুলো আছে। এই ধরেন এটাই দিই, এটা আমরা নিব, এই যে ডাউনলোড, আমি এটা টান দিয়ে এখানে আনলাম, জাস্ট এখানে যে এখানে মাউস ক্লিক করে আনলাম, অথবা ক্লিক করলে উপরে যায়, আমি নিচে আনলাম। দেখেন এটা কেমন দেখতে হয় সেটা একটু দেখেন, দেখতে এরকম হবে, এরকম এরকম। এখন এটা এডিটিং করতে হবে, দেখেন এখন লেখাগুলো সব চেঞ্জ করতে হবে। এই লেখার উপর ডাবল ক্লিক করলে যে এখানে লেখার অপশনগুলো চলে আসবে। হ্যালো, জায়গা লিখে অল্ট, সবসময় যে প্রোগ্রামিং সময় লেখে যা আছে, ধরেন যা আছে আছে এখানে আমার চাচ্ছি যে নিজের নামটা, মানে চ্যানেলের নামটা লিখবো, সবগুলো ক্যাপিটাল দেন।
চ্যানেলের নাম থাকলো, তাহলে আর আপনি এটা এই ইন্ট্রোর সাথে বোল্ড তো করতে মিউজিক পারেন। থাকছে না। মিউজিক দিচ্ছি, দেখেন সবই করতেছি। মিউজিক তো নাই, এখন তো মিউজিক নাই, এখন কোনো মিউজিক নাই। এই যে আমি লেখাটা লিখলাম, এই যে আমাদের ইন্ট্রো থাকলো। এখন আমরা এটাতে মিউজিক অ্যাড করবো। একটু ঠান্ডা মাথার মিউজিক আমরা লাগবে। মিউজিক অ্যাড করবো। আমরা অডিওতে গেলাম, ঠান্ডা মাথার মিউজিক লাগবে না, দেখি এটা কেমন। আচ্ছা ধরেন এটাই দিব, দেখেন। আপনারা কি মিউজিকটা শুনতে পাচ্ছেন? জি না স্যার। জি না স্যার। এই যে আমি একটা পুরো মিউজিক নিলাম, এই এতটুকু অংশের জন্য শুধু আমি মিউজিকটা অ্যাড করবো, তারপরে আমি কেটে দেবো। আচ্ছা যাই হোক, যাই হোক, মনে মনে কল্পনা করেন যে ভাই এখানে একটা মিউজিক নিছে। যাই হোক, হ্যাঁ স্টেরিও মিক্স দিয়ে এই মিউজিক যে একটা প্লে মিউজিক করা নিচে যায়। এখানে নিচে, এই যে আমি এটা ক্রপ করলাম, এই যে স্প্লিট করলাম, স্প্লিট করে এই অংশটা। আচ্ছা মিউজিক শোনার কোনো ওয়ে আছে আপনাদেরকে শোনাতে পারি এরকম তাই? নাই হ্যাঁ মানে। ভাইয়া করা যাই যায়, হোক, এটা আপনি ভাই স্টেরিও মিক্স ব্যাকগ্রাউন্ড থাকার তো কথা সমস্যা নাই ভাই, আমরা মনে মনে রেকর্ডিং করতেছি। অপশন থেকে করা যায়। গুগল মিটে না, এটা ভাইয়া আপনার ওই সাউন্ড সিস্টেম থেকে করতে হবে। মানে আপনার সাউন্ড কার্ডে আপনি রাইট ক্লিক করলে দেখবেন যে রেকর্ডিং একটা অপশন আসে। ওই যে নিচে যে সাউন্ড যে স্পিকার, ওই যে এখানে না, এখান থেকে হবে না, এখানে কিছু করার নেই। না এখান থেকে করা যাবে না, ওটা আপনার মেইন ইয়েতে করতে হয়। আচ্ছা থাক তাহলে, আচ্ছা থাক, সমস্যা নেই। থাক তাহলে, এত প্যারাতে না যাই। বার আছে যে আপনার যে ওই যে আমরা নিচে যে বার, ধরেন এখানে একটা মিউজিক আমরা দিই, টাইমের পাশে যে সাউন্ড, ওখান থেকে করতে হয়। ভাইয়া মাইক্রোফোনটা স্পিকারের কাছে ধরেন না, তাহলে তো শুনতে পাই আমরা। মাইক্রোফোন না, আমি ইউজ করতেছি না মাইক্রো, আর মাইক্রোফোনটা স্পিকারের সামনে কেমনে ধরবো? এটা কেমনে কি স্পিকার মাইক্রোফোন তো একই জায়গায়। আপনার হেডফোন লাগাইলে হেডফোন তখন তো আপনি শুনতে পারবেন না। যেমন আমি করতে পারি, আমার প্লে করলে মনে হয় মিউজিক ইয়ে হতে পারে। আচ্ছা আমি দরকার হলে এটা এই ভিডিওটা বানাই। আচ্ছা দেখেন, এই যে আমার এখানে ভিডিওটা প্লে হলো, তার মানে আমরা একটা পার্ট করে ফেললাম। এই যে এখন হচ্ছে এই ইমেজটার উপর কাজ করবো। দেখেন এই ইমেজটা এরকম আছে। এই ইমেজটা ডিউরেশন কয় সেকেন্ড আছে? দেখেন 5 সেকেন্ড আছে। বললেন এই যে এটা যে ঘড়ির মতো যেটা, এটা ডিউরেশন। এই যে আপনি 6 সেকেন্ড 7 সেকেন্ড করতে পারেন। আমি 7 সেকেন্ড করলাম, দেখেন ইমেজটা একটু বাড়বে, এই ইমেজটা বড় হয়ে গেল। এবার 7 সেকেন্ড এটা ইমেজটা প্লে হবে। 7 সেকেন্ড প্লে হবে। এখন আমাকে ইমেজটা দেন প্লে হতে কেমন লাগে? এখন ভালো লাগতেছে না। এখন সোজা একটা প্লেন জাস্ট একটা ইমেজ শুধু এরকম, কিছু চেঞ্জ নাই। তো আমি এখন চেঞ্জ করো, পরে কথা বলি। আচ্ছা তো এই প্রথমে ট্রানজিশন দেই, যখন এই ইন্ট্রো থেকে যখন ভিডিও যাবে তখন এটা ফুল একটা ট্রানজিশন দেই এই জায়গায়, এই জায়গায়। তো যখন ফেড দেই, আপনি এটা ক্লিক করে টান দিয়ে এখানে চলে দেন। দেখেন এখন এখান থেকে দেখেন এই ইমেজটা শুরুতে দেখেন কেমন লাগলো ট্রানজিশন হলো। এই যে অন্ধকারের ট্রানজিশন, এই যে এটা একটা অন্ধকার হলো একটা। আচ্ছা এরপর এই ইমেজটা স্যার আপনার ফ্রিজ হয়ে আছে, প্যান এন্ড জুম করবে। দেখেন এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ক্রপ এন্ড জুম। কি স্যার বুঝিনি, বলেন। কি কিছু বললেন? স্যার ফ্রিজ হয়েছিল এতক্ষণ স্যার। জি স্যার, এত সময় দেখা যায়নি, কি বললেন? আপনার স্যার স্ক্রিন ফ্রিজ হয়েছিল। ভাইয়া নেটটা স্লো। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? স্যার আপনার কথা ঠিক আছে, এখন আপনি কি কাজ করতেছেন ওটা তো এখন আমি ঠিক বুঝতে নেই। পারতেছি না স্যার, ফ্রিজ হয়ে আছে। দেখা যাচ্ছে না এখন?
কিছুই তো যাইতেছে না। দাঁড়ান দাঁড়ান, এখন বলেন কি অবস্থা? ডেটা লাইনে কতবার ফোন দিয়ে কি করি, কি যেতে পারি? স্ক্রিন কি শেয়ার হয়েছে দেখেন তো? হ্যাঁ ভাইয়া স্ক্রিন শেয়ার হয়েছে। স্ক্রিন শেয়ার হয়েছে জি স্যার। এখন? আচ্ছা এখন দেখেন, এখন ইমেজটা দেখতে কেমন লাগে? এই দেখেন, এই দেখেন আমাদের এটা জুম হচ্ছে একটু আস্তে আস্তে, দেখেন স্যার আস্তে আস্তে সেম জুম স্যার হয়ে যাচ্ছে। আগের মতোই স্যার। এই দেখেন, এখানে ইমেজটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আবার আগের মতো আটকে আছে। কিছু দেখতে পাচ্ছেন না স্যার? জি স্যার, কথা জি স্যার, শোনা যায়, আগের স্ক্রিন মতো। দেখা যায় না। দাঁড়ান আমি মোবাইল স্ক্রিন ডেটা থেমে চালু আছে। করি, একটু দাঁড়ান। স্যার মোবাইল ডেটা চালু করি, দাঁড়ান। ইদানিং আসলে নেট সব জায়গায় স্লো করতেছে। নেটের লাইন তৈরি করতে হইব আলাদা। আচ্ছা আরেকবার দেখেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উঠছে না, এই জন্য নেট অনেক ফাস্ট হয়েছে। দেখেন এখন দেখা যাচ্ছে স্ক্রিন? এখন দেখা যাচ্ছে? জি স্যার এখন ক্লিয়ার। জি স্যার হ্যাঁ, দেখা এখন ঠিক যাচ্ছে। আছে। জি এখন স্পিড ঠিক আছে, এখন মাউস জি স্যার ক্লিয়ার। এখন কার্সর নড়ে জি দেখেন ভাই, না, আমার পয়েন্টার নড়ে দেখেন। আমার রক্ত জল করা, ওই যে ডেটা কেনার টাকা, তো এই জন্য এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই দেখেন স্যার আমাদেরও এই যে ডেটা ইমেজ, কিনে এটা রাখতে নিলাম, হয় রাইট ক্লিক ব্যাকআপ করলাম। ক্লাসের জন্য। হ্যাঁ সেটাই বললাম। দেখেন এই যে এখানে রেখে রাইট ক্লিক করে ক্রপ এন্ড জুম, এখানে গিয়ে পেন এন্ড জুম করব, পেন এন্ড জুম করে এই যে দেখেন এখানে দুটো আছে, এটা হচ্ছে স্টার্ট, মানে ইমেজটা এরকম করে স্টার্ট হবে, আর শেষ হবে কোথায় গিয়ে? এটা শেষ হওয়ার অপশনটা হচ্ছে এই যেটা শেষ হয়েছে এখান থেকে এসে এইভাবে জুম হবে, এটা শেষ হবে এখান থেকে, এরকম হবে। দেখেন দেখতে কেমন লাগবে, দেখেন এই যে দেখাচ্ছি এখানে, এই যে এরকম করে ইমেজটা এই দেখেন এদিক সারতেছে, এদিক সেরে আসতেছে, এই জায়গাটাতে লাস্ট, এই যে দেখেন এটাও আমাদের এডিট হয়ে গেল। এখন দেখেন এই দেখেন ইমেজটা এডিট হয়ে যাচ্ছে। এর মধ্যে এর মধ্যে একটা ইমেজ কমা দিয়ে, এতগুলো ইমেজের আসলে দরকার নেই, একটা দুটো দেখলেই হয়ে যায়। এর মাঝখানে আমি একটা ভিডিও ক্লিপ ঢুকাবো, দেখেন প্রথমে একটা ইমেজের পরে আমি একটা ভিডিও ক্লিপ ঢুকাবো। এই যে ভিডিও ক্লিপ দেখেন, এই টাইম লাইনটা যেখানে ধরবেন সেটা হচ্ছে প্রিভিউ, এই যে এই জায়গাটা দেখেন, এই যে এরপর হচ্ছে এটা। তো দেখেন আমি এতটুকু ভিডিও রাখবো না, এত বড় রাখবো না, আমি এখানে একটু স্প্লিট করলাম, কাটলাম, একটু ডিলিট করলাম, ডিলিট বাটনে ক্লিক করলে হবে। আপনি এখন প্লে করে দেখেন কোন জায়গাটা আপনি রাখতে চাচ্ছেন, কতটুকু। এই ধরনের এই যে বোলের মধ্যে নাড়তেছে, এতটুকু আমি রাখলাম, ডিলিট করে দিলাম। এই দেখি এখানে লাস্টের কি আছে, ওই একই কাজে করতেছে, তাহলে আমার এটা লাগতেছে না আমার। আচ্ছা আমি এই যে এতটুকু ভিডিও কি করলাম, এখন দেখেন ভিডিও কতটুকু হলো, এরকম করে হচ্ছে। এরপর আমি যে বলতেছি যে এই যে নাড়ানাড়ি করতেছে, এরপর এই ইমেজটা আসলো, এরপর এই ইমেজটা, সেম এই ইমেজটা এসেও আপনি প্যান এন্ড জুম করে জাস্ট ই করেন। আমি ই করতেছি না, লেট করতেছি না, একবার করে ফেললাম। একই কাজটা আমি সবগুলো ইমেজের ক্ষেত্রেও করে ফেলি। প্যান এন্ড জুম আপনি প্রয়োজন মতো করে ফেলেন। বাইরের জিনিস এটা দিই, এটা ভিডিও না, এটা ইমেজ। প্যান এন্ড জুম করে দিয়ে দিলাম, সবগুলো ইমেজ আমি করে ফেললাম। ইফেক্ট না, এটা শুধু ইফেক্ট, এগুলো না, এগুলো হচ্ছে শুধুমাত্র জুম হচ্ছে আর হচ্ছে, যেহেতু একটা ইমেজ স্টিল থাকবে না, স্টিল থাকলে খারাপ লাগবে, এই জন্য জুম দিচ্ছি আমরা। ইফেক্ট আমি পরে দিচ্ছি, দাঁড়ান, ইফেক্টিভ সব পরে বসাচ্ছি। এরপর এই একটা ইমেজের পর আমি ধরেন এটা বসাবো, এই ভিডিওটা বসাবো। এখানে কি হচ্ছে দেখি,
আমি জাস্ট এতটুকু দিয়ে রাখবো এখানে, এটার সামনের অংশ কাটলাম, ওর পাতিল থেকে জাস্ট যে ভাব বাড়াচ্ছে এরকম একটা জিনিস রাখলাম। ওকে ফাইন, এতটুকু রাখলাম। এই সবগুলো ইমেজগুলো এডিটিং শেষ। দেন এই যে এটা আমি তারপর এটা রাখবো। ওই মায়াজাল বাইদান এগুলোতে দেখবেন এই ধরনের ভিডিওই বানায় তারা ম্যাক্সিমাম, মানে একটু করে ইমেজ থাকবে, একটু করে ভিডিও থাকে, একটু করে ইমেজ, একটু করে ভিডিও, 2 সেকেন্ড করে ভিডিও ক্লিপ প্লে হয়। বাকিগুলো জিনিসগুলো দেখাচ্ছি আমি। এইটা ডান। ও এটা তো ভিডিও, এটা তাহলে প্যান জুম করছি কেন? সমস্যা নেই, থাক। ওকে, এটাও আমি এখন এখানে রাখলাম, এটার পর এটা রাখলাম। এখন দেখেন এগুলো হচ্ছে আমি প্রথমে শুধু জাস্ট ইমেজ গুলো ই করে নিলাম, এখন আমি ইফেক্ট গুলো দেবো। দেখেন ইফেক্টের আগে আমাকে ট্রানজিশন দিতে হবে। দেখেন এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, আমি জাস্ট স্যার আমি এটা জোরে ইউজ করি। স্যার আপনারা হ্যালো স্যার, স্যার আমি এটা জোরে কাজ করছি, আমি লিভ নেই স্যার, বলেন। পরে ইউটিউব ভিডিও দেখি স্যার, মানে স্যার লিভ নিতে চাচ্ছি স্যার। হ্যাঁ চলে যান, ঠিক আছে স্যার, তাহলে প্রেজেন্ট দিয়ে যাই। হ্যাঁ সেটাই তো বললাম, লিভ নেন। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। এই দেখেন আমি ইফেক্ট, এটা হচ্ছে ট্রানজিশন ইউজ করতেছি। দেখেন এই যে ট্রানজিশন হচ্ছে দেখলেন, আপনি চাইলে এই ট্রানজিশনটা মাঝামাঝি রাখতে পারেন, দুইটার মাঝামাঝি রাখলেন, এটা আপনি আবার এই জায়গায় রাখলেন। তো আবার আমি অন্যগুলো একটু দেখাই, সবগুলো একটু দেখাই। আপনারা যেটা অবশ্যই ভালো, যেগুলো চোখে লাগবে এরকম ট্রানজিশন গুলো ইউজ করবেন। যেমন চোখে লাগবে এই ধরনের ট্রানজিশনটা ম্যাক্সিমাম টাইম ইউজ করবেন না, ট্রাই করবেন। আমি কয়েকটা জাস্ট ইউজ করে দেখাই আপনাদের। ট্রানজিশন গুলো বসাচ্ছে মাঝখান দিয়ে। আচ্ছা কোনটা বসাইনি, সবগুলো তো মোটামুটি বসানো হয়েছে। এখানে একটা বাকি আছে, এখানে এটা বসাই। আচ্ছা, তো ধরেন আমি ট্রানজিশন গুলো বসাই ফেলছি। দেখেন এগুলো এখন ট্রানজিশন গুলো কেমন লাগে সেটা একটু দেখাই। একটা একটা করে দেখাই আর একটা একটা করে ই করি। আমি ইমেজ গুলো প্রথমে প্যান এন্ড জুম সবগুলো করে ফেলছি আর ভিডিও গুলো কেটে ফেলছি। এই পর্যন্ত এখন আছে ভিডিওটা, এখন এরকম আছে আপাতত। এই এখানে একটা ইফেক্ট ইউজ করছি, এরকম করে একটা ইফেক্ট হলো, এই জায়গাটা ইফেক্ট হলো, এটা একটা, এটা একটা ইফেক্ট, এই যে একটা ইফেক্ট, সরি ইফেক্ট না তো ট্রানজিশন, এই যে এটা একটা ট্রানজিশন হলো, ফুল বলছি। এই যে এটা এই পর্যন্ত আমাদের একটা ভিডিও থাকলো। এখন দেখেন এই ভিডিওটা ধরেন আপনি চাচ্ছেন না এত সেকেন্ড, এখানে কয় সেকেন্ড আছে এটা ডিউরেশন, কাস্টম স্পিড, এটা এই সরি এই ভিডিওটা যতটুকু আছে আপনি চাইলে এই ভিডিওটাকে অনেক কিছু করা যায়। যেমন এই ভিডিওটাকে মোশন করা যায়। দেখেন এই ভিডিওটার মধ্যে আবার মোশন ক্রিয়েট করা যায়, এখানে অনেক মোশন আছে। আমি যদি একটু দেখাই আপনাদের, যে জুম ইন আছে, জুম আউট আছে। ধরেন এই ভিডিওতে আমি জুম আউট করি, কোথায় গেল এটা ভিডিও, এখানে দেখলাম না। এগুলোতে সময় নিয়ে ঘাটাঘাটি করলে আর অনেক অনেক ভালো কিছু করা যায়। এটা একটা হয়ে গেছে, এটা একটা, হ্যাঁ এটাই বললাম, এই একটা মোশন, এখানে একটা মোশন করলাম, ভিডিওটার উপর আমি একটা মোশন করলাম। চাইলে বড় না, আপনি সেটা ফাস্ট করতে পারেন, স্লো করতে পারেন। যেমন আমি এটা একটু ফাস্ট করে দেখেন, ফাস্ট এই যে 2x বা 4x, 2x করলে দেখেন কতটা ফাস্ট হয়ে যায়। এখন এটা খুব দ্রুত হয়ে প্লে হয়ে যাচ্ছে। আর যদি আপনি এটা স্লো করেন, আবার স্লো বড় হয়ে যাবে, এরকম করে স্লো করা যায়। ফাস্ট করলে ফাস্ট, স্লো করলে স্লো। আর যদি মনে করেন মানে কোনো ফ্রেমে আপনি ফ্রিজ করবেন, তাহলে আপনি যে এখানে ফ্রিজও করা যায়। দেখেন এই যে ফ্রিজ, কোন ফ্রেমটা আপনি ফ্রিজ করবেন, এখানে এসে ফ্রিজ হয়ে যাবে। দেখেন
ঠিক আছে, তো চাইলেই অনেক কিছু করা যায়। তো ফ্রিজটা রাখার দরকার নেই, ফ্রিজটা ডিলিট করেন। ওহো, পুরোটা ডিলিট হয়ে গেছে। দাঁড়ান, এখানে যে ফ্রিজটা, এতটুকু ফ্রিজ থাকবে, বাকিগুলো নর্মাল থাকবে। 5 সেকেন্ড ফ্রিজ থাকবে না, আমি চাচ্ছি যে 2 সেকেন্ড ফ্রিজ থাকবে। ফ্রিজ সেকশনটা কমে গেল। এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে কালার, যদি আপনার ভিডিওর কালার নিয়ে কোনো ই থাকে, কালার এখানে করতে পারবেন, সবকিছু করতে পারবেন এখানে। এরপর আমি এটা করলাম। এরপর আমরা একটা ইফেক্টে যাই। দেখেন ইফেক্ট কেমন, এখানে অনেকগুলো ইফেক্ট আছে। এই দেখেন একটু একটু ব্লু টাইপের, একটু গ্রো, এই যে এই একটা ইফেক্ট। তো ইফেক্টটা দেখতে কেমন, আগে তার আগে ডাউনলোড করতে হবে এটা। যারা ডাউনলোডের চিহ্ন আছে, নতুন যখন আসবে তখন আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড একটা ইফেক্ট করা আছে। আচ্ছা হোক, এটাই হোক, এটা সুন্দর লাগতেছিল। কোথায় গেল এটা? এটা ডাউনলোড করে এটা ইউজ করে আজকে। এখন এই ভিডিওতে এই ইফেক্টটা ইউজ করে দেখেন এখন ইমেজগুলো কেমন লাগে, বাস এগুলো ইফেক্ট ইউজ করার পর চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন কেমন লাগতেছে। আচ্ছা, এই ডিউরেশনটা কমাই দিতে হবে। ওই অন্ধকারের ডিউরেশনটা কমাই দিলাম। আচ্ছা দেখেন, এই যে প্লাস চিহ্ন ক্লিক করছে, এই ইফেক্ট এখানে চলে আসবে। দেখেন এই যে হালকা হালকা একটা ইফেক্ট কিন্তু চলে আসছে এখানে। ঠিক আছে, আচ্ছা এই ইফেক্ট আপনারা বুঝতে পারবেন না, আমি অন্য একটা ইফেক্ট দিই। এই ইফেক্টটা দেখি, এটা একটু হালকা ই টাইপের, তো এই দেখেন এটা বুঝতে পারবেন। এটা দিচ্ছি আমি এখানে। দেখেন আগে রেগুলার কালার দেখেন, এখন এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি পুরো ভিডিওর কালারটা এরকম থাকুক, এটা টেন দিয়ে পুরো পুরো ভিডিওর মধ্যে আপনি দিয়ে দিলেন এই যে ইফেক্ট। ঠিক আছে, এই দেখেন পুরো ভিডিওটা এখন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন আপনার মনে হতে পারে আপনি প্রথমে একটা এখানে ইন্ট্রো একটা কথা বলবেন, বা এখানে একটা ধরেন কোনো একটা গুরুত্বপূর্ণ এখানে বলবেন কিছু একটা, ধরেন এখানেই বলবেন। তারপর টাইটেল লাগবে, দেখেন টাইটেলে যাই। এটা এটা এইভাবে বলতে পারেন, এই টেক্সট অ্যাড করে দেখেন। এই যে ইওর টাইটেল, এই সেকশনটাকে নিয়ে আপনি এখানে খেলতে পারেন। এই দেখেন কমাই দেন, এই জিনিসগুলো আলাদা আলাদা করে চেঞ্জ করা যায়, যেগুলো আলাদা আলাদা করে সরে রাখা যায়, নিজেই করতে পারেন। নিজে এরকম করে এনে ছোট করলেন, এটাকে অনেক ছোট করলেন, এটাকে আরো ছোট করলেন, একটু বড় করতে হবে, এটা একটু বেশি ছোট হয়ে গেল। এখন এই যে বড় টেক্সটটা উপরে দেন, আর ছোট টেক্সটটা এই যে নিচে দেন। এটা দেখেন এখানে এটা দেখতে কেমন হয় একটু দেখেন, এরকম হবে। এই দেখেন, ঠিক আছে। এবার যদি মনে হয় যে না আপনি অন্য একটু, মানে এটা কতটুকু জায়গা জুড়ে হবে, দেখেন মনে করেন যদি আপনি বলেন যে একটু টাইম থাকবে, তাহলে এখানে এসে এখানে যে ধরলে দেখেন যে মাউসে অল্প একটু জায়গা সমান হবে। এবার ধরেন এখানে এখানে এসে আপনি এরকম একটা চাচ্ছেন, এরকম একটা প্যারাগ্রাফ এখানে চলে আসুক। এই যে প্লাস চিহ্ন ক্লিক করেন, এই যে এই ভিডিওর সামনে এইরকম হবে। এখানে যখন আসবে তখন এখানে যখন আসবে এরকম একটা টেক্সট চলে আসবে। আপনি টেক্সটগুলো এডিট করতে পারেন লেখাগুলো। তো ওভারঅল আপনি কি করলাম, এটা আমরা মোটামুটি একটা ভিডিও বানাই ফেলছি অলরেডি। আমরা অডিও ইউজ করছি, ট্রানজিশন ইউজ করছি, ইফেক্ট ইউজ করলাম, এলিমেন্ট ইউজ করি, একটা লাস্ট একটা লাইক দেওয়া একটা এলিমেন্ট ইউজ করি। দেখেন ঘাটাঘাটি করলেই পারবেন। এই যে লাস্টে এসে ধরেন আমি চাচ্ছি এখানে লাইক দেওয়ারই থাকুক, এই সাবস্ক্রাইবারের এই থেকে যে তারা ধরেন আপনি একটা দেখেন একটা কাস্টম ইমেজও আনতে পারেন। এখানে সাবস্ক্রাইবার আমরা একটা বাটন আনছিলাম না, দাঁড়ান একটা জিনিস দেখে আপনাদের, এখানে আপনি কাস্টম ইমেজও আনতে পারেন। ধরেন সাবস্ক্রাইবার বাটন,
আচ্ছা এটাই মানে পিএনজি মনে হচ্ছে আমার যতদূর সম্ভব। হ্যাঁ দেখি তো এটা কাজ করে কিনা। স্যার পিএনজি অনেক সময় লেখা থাকে ডাউনলোড কিন্তু করলেন কাজ এটা করে এখন না। টেনে নিয়ে দেখি তো, সেটাই দেখতেছি, সেটাই প্রুভ করার জন্য তো দেখি কাজ করে কিনা সেটাই দেখার জন্য। জমা হয়নি ইমেজটা? জমা হয়েছে। দেখেন এই ইমেজটা এখানে টান দিয়ে এখানে আপনি রাখতে পারেন, যে এখানে দেখেন এখন কি হলো, এই দেখেন এখানে একটা সাবস্ক্রাইব বাটন চলে আসলো, দেখছেন? এই এডিটিং কিন্তু সোজা আসলে, মানে এই ধরনের বেসিক এডিটিং গুলো সোজা। এই দেখেন এই যে এখানে রাখলেন, এখন এখানে এই যে একটা ইয়ে আছে, এখানে এলিমেন্ট আছে, এই যে ক্লিক করার কোথায় দেখলাম একটা এলিমেন্ট ক্লিক করে দেখলাম, লাইক বাটনে এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটা হাত নখ দেখলাম, একটু দেখি দাঁড়ান, নিচে 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 এই যে সুন্দর সুন্দর অনেকগুলো আছে, আপনি ইউজ করতে পারেন এগুলো। আমার এখন সুন্দর দরকার না, আমার ওই জিনিসটাই দরকার এখন। স্যার উপরে চলে গেছে। খেয়াল করছেন? হ্যাঁ, একটা আঙ্গুলের ছবি ছিল। ইগলের চোখ। হ্যাঁ সেটা কোথায়? এই যে শকুনের চোখ, শকুনের এই যে চোখ। ডাউনলোড করতে হবে, দাঁড়ান। প্রচুর শকুনের চোখ দেখতেছি। আমি যখন টান দিই তখন ই থাকে, এই যে এরকম লেখাটা দেখেন অ্যাকর্ডিং না টু তারা। শফিকুল ইসলাম সজল ভাই। এখন দেখেন এখানে আবার একটা খেলা আছে, এটাই নিচে আনতে হবে, এটাই উপরে নিয়ে যেতে হবে, তাহলে হবে মনে হয়। দেখি তো। ওহো নো, এটাকে ছোট করে নিয়ে আগে পজিশনটা একটু। চেঞ্জ করতে হবে। একটু কি কি করতে করতে হবে চাচ্ছেন স্যার? আমাকে বললে আমি হয়তো বলতে পারতাম। হ্যাঁ আমি সেটাই ই করতেছি, দাঁড়ান। আর ওইটা এই যে উপরেই থাকবে স্যার, উপরেই লাইক থাকবে। দেওয়ার ব্যাপারটা কি, সাবস্ক্রাইব করা, হ্যাঁ হ্যাঁ এটা উপরেই থাকবে, সেটাই হচ্ছে। ও এটা ট্রান্সপারেন্ট না, বুঝতে পারছেন? এটা হবে না, ট্রান্সপারেন্ট লাগবে। ওইটার উপরে একটা আছে মনে হয় ট্রান্সপারেন্ট, ওই যে বাম দিকে। এটার উপর ট্রান্সপারেন্ট আছে, সাদা এই যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হ্যাঁ করে এই স্যার জিনিসটা। শুধু হাতটা রাখেন স্যার। না পেয়ে গেছি, দাঁড়ান। এই যে ট্রান্সপারেন্ট পেয়ে গেছি, এই দেখেন, দেখছেন? ঠিক 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 এখান থেকে এটা আপনি ছোট করতে পারেন, কিন্তু এটা বেশি বড় করা যাবে না। ওকে, এই যেন সবগুলো ইউজ করলাম। আর মিউজিকটা মনে হয় শুধু ইন্ট্রোতে রয়ে গেছে না? হ্যাঁ মিউজিকও দিব, দাঁড়ান মিউজিক লাস্টেও দিব, ইন্ট্রোতে আমরা থেমে থাকবো না। আমাদেরকে আর অনেক দূর আমরা যেতে এগুলো হবে। না ইউজ করি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। তো আমি একটা বাইরে থেকে মিউজিক এনে দেখাচ্ছি, এর জন্য মিউজিকটা ওটা দেখাইনি। বলুন সব ওখান থেকে তো নিলেন, একটা বাইরে থেকে এনে দিই, যে মিউজিকটা বাইরে থেকে এনে দিই, আমরা একটা মিউজিক ডাউনলোড করা আছে। আমি এই মিউজিকটা নিয়ে, ওহো এখানে মিডিয়াতে কাজ করবে না, আরেকবার যেতে হবে। এখানে ছেড়ে দেন, এই যে মিউজিকটা এখানে চলে আসবে। এখন মিউজিকটা জাস্ট কান টেনে এখানে এনে বসাই দেন, এর সাথে জাস্ট অ্যাডজাস্ট করে দেন, বসে গেছে। এখন এই যতটুকু দরকার ভিডিও ততটুকু মিউজিকটা রাখেন, বাকিটা আমরা কেটে দিই। এই যে রাখলাম, কেটে দিলাম, এই যে এখন অ্যাডজাস্ট হয়ে গেল। এখন চাইলে আপনি মিউজিকটাও ফেড ইন ফেড আউট করতে পারেন, একটু ভলিউম স্যার কমাতে এখানে পারেন, সাবস্ক্রাইব একটু ক্লিক বেশি যখন দেখেন। করবেন, সাবস্ক্রাইব ক্লিকের উপর একটা সাউন্ড বসে স্যার, তখন ওইটা নাকি আলাদা সিঙ্গেল সাউন্ড নিয়ে আসতে হবে? তখন ওই যে ওরকম সাউন্ড নিয়ে আসতে হবে ভাই, ওরকম সাউন্ড নিয়ে আসতে হবে, টিক টিক একটা শব্দ, মানে এরকম শব্দ পাওয়া যায় ভাই। এগুলো দেখাইতে গেলে যেমন 2-3 ঘন্টা বসে আপনাদের এডিটিং দেখাইতে হবে।
হ্যাঁ ওখানে শব্দ পাওয়া যায়, সব মানে ধরনের সাউন্ডই পাওয়া যায়। ঠিক আছে, জি স্যার, মানে তারপরে আমরা যা এখানে যা যে সবাই যে এই চাই লেখাটা যেভাবে ভাবতেছি সবকিছু সম্ভব কাস্টমাইজ করে নিতে হবে আর কি। হ্যাঁ এই লেখাটা যখন আসে তখন কিন্তু একটা শব্দ হয়, দেখবেন ওই ধরনের সাউন্ড গুলো কিন্তু মানে পাওয়া যায়, ডাউনলোড করতে পাওয়া যায়। এই যে লেখাটা যখন আসে তখন শীত শীত করে একটা শব্দ হয় না একটা, জি স্যার। বিভিন্ন ধরনের শব্দ আছে, ওগুলো পাওয়া যায়। আপনাকে খুঁজে খুঁজে ডাউনলোড করতে হয় ভাই। সবই কি স্যার রেডি করে রাখবে নাকি না? ওই সাউন্ড গুলো স্যার ওইখানেই পাবো যেখান থেকে অডিও গুলো আপনি দেখাইছেন। রিমন হ্যাঁ ভাই ওখানে সোর্স গুলো পাবেন। আমাদেরকে আগেই দিয়ে দিছে, সোর্স গুলো আমাদেরকে আগেই দিয়ে দিছে, এখন কাজ করার সময় আমরা জাস্ট ওখান থেকে নিয়ে নিয়ে কাজ করবো আর কি, ওইভাবে। হ্যাঁ বুঝতে পারছি, বাট ওইখানেই তো পাবো, এটা জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ 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 ওগুলো পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ ঠিক আছে, সেটাই। আচ্ছা দেখি ভিডিওটা এডিট করলাম, এটা কেমন হলো এখন দেখি। এই আমরা 10 মিনিটে যে জীবন বদলে ফেলা একটা এডিটিং করে ফেললাম, দেখেন। মিউজিকটা বাদ দিয়ে চিন্তা করেন। যার যার মতো প্লে করে নেন। যেটা ফ্রিজ করে রাখছিলাম না, মানে এখন সেকেন্ড ফ্রিজ হয়েছে। বাহ স্যার খুব ভালো হয়েছে। ক্লিক করে ফেলছি। এই হচ্ছে এটা, এখন আপনি 15 দিন প্র্যাকটিস করলে ভালো এডিটর হয়ে যাবেন। ক্রিয়েটিভিটি, ব্যাকগ্রাউন্ডে শব্দ আসছে কেন, কি শব্দ হচ্ছে? দিচ্ছে না, আজান দিতেছে স্যার। আউট ভাই আছেন? আউট ভাই। জি ভাই আসি ভাই। রিমন ভাই আজানের পরে একটু কন্টিনিউ করেন, আপনার প্রেজেন্ট দিয়ে দেন, ঠিক আছে? আমি তাহলে আল্লাহ হাফেজ। রিমন ভাই আমার একটা প্রবলেম হচ্ছে প্রেজেন্ট নিয়ে। আচ্ছা যে 9 তারিখে আমি প্রেজেন্ট দিয়েছি ওটা যেন আবার কে ডিলিট করে দিছে, এখন ওখানে আমি আবার দিলে সমস্যা নাই তো? এটা কাউন্ট হইছে তো? আচ্ছা আচ্ছা তাহলে সমস্যা নেই। আমার প্রতিটা প্রেজেন্ট ভাইয়া কাইটা দিছে, আমি প্রতিদিনই ক্লাস করছি। আচ্ছা আপনার কাছে থাকলে আর সমস্যা নাই, তাহলে আমি জাস্ট এমনি দিয়ে রাখতেছি। আমার ওটা 9 তারিখে দেওয়া আছে, ওটা হিস্ট্রি দেওয়া আছে আর কি। জি ভাই আমি বলি অ্যাটেন্ডারটা দেওয়ার 1-2 মিনিট পরে আমি এটা কপি করে বসাই দিই, এরপর আপনি অ্যাটেন্ডেন্স শিটে যা করেন কোনো সমস্যা নেই। ওই অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করে না, আমি বুঝতে পারছি। দেখ দিলো কিনা। আচ্ছা 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 জি স্যার, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আচ্ছা ভাই আপনার আজকে দিয়ে দেন নাই? আজকেরটা দেওয়া হয়নি এখনো। আচ্ছা দিয়ে দিলাম। মাহবুব ভাই আমি কিন্তু আজকে প্রেজেন্ট ছিলাম, আমি কিন্তু প্রেজেন্ট দিছি। আচ্ছা আজকে কে কে আছেন একটু দেখেন, এই যে সিরিয়ালটা দেখেন, আমি দেখাচ্ছি। সাজিদুল ইসলাম তানভীর না, তারপরে সাদিয়া আছেন দীঘা, তানজিল ভাই আছেন কিনা আজকে? আমার তো আজকে প্রেজেন্ট দেওয়া। ভাই 73 দেখেন। আচ্ছা ভাইয়া 105টা একটু দেখেন স্যার 37টা একটু দেখেন। হ্যাঁ 79টা একটু দেখেন ভাই চ্যাট বক্সে লিখে দিলে মনে হয় ভালো হবে। এতগুলো একবার 79 ঠিক আছে। ওটা কাটা ছিল আর একটু আগে আবার দিলাম, ওটা কে কেটে দিয়েছিল আর কি। না এটা ঠিক আছে এখন। প্রিভিয়াস 9 তারিখ সম্ভবত। 27 থেকে একবার না ঠিক আছে 9 তারিখে আছে। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, মানে এগুলোর মানে কি লাভ, মানে কোনো মজা করে না তো। আমি তো অ্যাক্সেস বন্ধ করতে গিয়ে একবার রিমুভার অ্যাক্সেস পর্যন্ত বাদ দিয়ে দিয়েছি।
স্যার মোবাইলের গুগল শিট দিয়ে প্রেজেন্ট দিলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নেই, আপনাদের অন্য সিস্টেম বের করতে হবে। দেখে আমি বিমানের সাথে কথা বলবো এই বিষয়ে। প্রেজেন্ট দেন, সমস্যা নেই, আমি তো মোবাইল থেকেই দিচ্ছি এতদিন। আমিও তো আচ্ছা, মোবাইল থেকে দিচ্ছি। তারপরে দেখেন, আর দেখেন এই যে দেখেন 80 থেকে 90, 80 থেকে 90 এমডি মেহেদি হাসান, আমার অ্যাটেন্ডেন্স গুলো কোথায়? 80। কত নাম্বার সিরিয়াল বলেন? 80। দেখবেন যেগুলো যে আছে প্রেজেন্ট আছে, লাস্টের 5 দিনে প্রেজেন্ট আছে। আছে, ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে কে? ভাই 6 নম্বর রোল নাম্বার। এখান থেকে দেখেন, এখান থেকে 94 টা একটু দেখেন। আমি যেখানে যে আমার হচ্ছে কি মাইক্রো ওয়ার্কের ভাইয়া 40 দেখেন একটু। 82 আজকে আছেন, গতকালকে ছিলেন না তো? গতকাল ছিলাম। ও আজকে ছিলাম না। ছিলেন না, আচ্ছা। 82 দেখলাম, আচ্ছা 94 আছে। গতকাল তো স্যার ক্লাসই হয়নি স্যার। হ্যাঁ, গতকাল তার আগের দিন, তার আগের ক্লাস।